নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি, নবীর সাহাবা বেলাল কবু নবী বলেনি, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনি, সেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনে। হযরত বেলালকে এত মার মেরেছিল, মারার পরও শান্তি পায়নি। মদিনাতে মক্কাতে গরম বালুর উপরে হযরত বেলালকে শুইয়ে দেয়া হলো, বুকের উপরে বড় 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 পাথরগুলো চাপিয়ে দেয়া হলো। ও বেলাল বলো বলো, জীবন দেবে না ঈমান দিয়ে দেবে? বেলাল বলেছিল জীবন দিয়ে দেব, কিন্তু আমি বেলাল ঈমান দেব না। বেলাল জীবন দিয়ে দিয়েছিল কিন্তু ঈমান দেয়নি। সেই বেলালের গজল খুব শীঘ্র আসছে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন রাত জায়গা, মানে গলা বুঝতে পারছেন অবস্থা। আর সাউন্ড, এই গজল দিতে গেলে পুরো ডিজিটাল সাউন্ড লাগে, আর নইলে বিরাট কষ্ট হয় বলতে। তার সাউন্ডম্যান ইনশাল্লাহ মোটামুটি খারাপ সাউন্ড দেয়নি। চলো আমি আরেকটি গজল পরিবেশন করছি আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। এবার যে গজলটি গাইবো, আমরা সবাই নাম শুনেছি ফেরাউন। ফেরাউন লোক কিরাম ছিল বাপ? ফেরাউন লোক জীবনে দেখেছেন গ্রামে কারোর নাম ফেরাউন রাখতে? ফেরাউন হচ্ছে গ্রেট বেঈমান। আবু জেহেল কিরাম লোক ছিল? হ্যাঁ, নমরুদ, এসব ফেরাউনি চাইতে ভাই। এরা সব এক একটা বেঈমান। এরা এক একটা, শুধু বেঈমান বলা ভুল হবে, এরা এক একটা গ্রেট বেঈমান। মাসা বোধে চিটিং পাস। মন দিয়ে শুনুন, শুধু গজল শুনলে হবে না। আমি গোনাগার এমডি মতিউর রহমান। ফেরাউন নিয়ে আমার একটি গজল আছে, ফেরাউন নিয়ে দুটো গজল, তারপর আসিয়ান নিয়ে তিনটে, তারপর এবছরে আবার 3 কাপড়ে পুরুষ বিদায় 5 কাপড়ে নারী। গজলটা মান্নান ভাই আমাকে দিয়েছিল, পুনরায় তিনি আবার ভিডিও করেছেন, তার কোনো ব্যাপারই নয়। আর জান্নাতের রানী মা ফতেমা আমার ইউটিউবের বিখ্যাত গজল, শুটিং গজল আপনারা পেয়েছেন। চলুন এখন যে গজলটি শোনাবো একটু মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল, নাম তার ফেরাউন। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। ওর তো খোদা বলে স্বীকার করলে ঈমান শেষ, বুঝলেননি? এজন্য ওকে খোদা বলে স্বীকার করেনি। 5 মিনিট হবে না, চলো গজল ঘুরিয়ে দেই, পরে বলছি ইনশাল্লাহ। চলো মন দিয়ে শুনুন। ওমর আল্লাহ তাআলা ঘন জাগার ইশক দিবানা, সে আমার সরদি বালা কবরি বালা নূরে মাদিনা। আমার সরদি বালা কবরি বালা নূরে মাদিনা। ওমর আল্লাহ তাআলা ঘন জাগার ইশক দিবানা, ওমর আল্লাহ তাআলা ঘন জাগার ইশক দিবানা। সে আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা, আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা। জিয়াকে বাইরে দেখে মোর নবীকে ভুলতে পারে না, জিয়াকে বাইরে দেখে মোর নবীকে ভুলতে পারে না। বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না, বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না। মোর নবীর ঝলক দেখে চাঁদ সিতারা বলে, যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে, নবীর গায়ে ঢেলে। ওই গজব মাকে ফারিস্তারা আর খুশিতে বলে, মোর নবীর গায়ের খুশবু এমন নেই জগতের ফুলে, নেই জগতের ফুলে। মিশকের চেয়ে, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা। সে আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা, আমার সরদি বালা কবরি বালা নূরে মদিনা। ওমর আল্লাহ তাআলা ঘন জাগার ইশক দিবানা, ওমর আল্লাহ তাআলা ঘন জাগার ইশক দিবানা।
সে আমার স্যালারি বালা কামলি বালা নূরে মদিনা আমার স্যালারি বালা কামলি বালা নূরে মদিনা সব সাহাবী বলে আমার দয়ার নবী সিরা মোদের পরাণ মোদের ইমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হাসান হোসেন মোর নানা চাচা দয়ায় মায়ায় ভরা যার নরম দিলের দোলায় দোলে খোদার 30 পারা খোদার 30 পারা যারে ছাড়া मैं सर क्यों नाजात पावे ना সে আমার স্যালারি বালা কামলি বালা নূরে মদিনা আমার স্যালারি বালা কামলি বালা নূরে মদিনা আমার নবীজি যখন আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তাইরা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও চাচা চই দেখো ও মা গালি মার ঘরে ও চাচা চড়াই দেখো ও মা গালি মার ঘরে এসেছে গো নূর নবী মুস্তাফা যে আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তাইরা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও গোলাপ রজনী কে বলিও কুজুব ছড়াও না ও গোলাপ রজনী কে বলিও কুজুব ছড়াও না এই ধরনের মাঝে এলো নবী দুজাহান আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তাইরা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা টুনটুনিয়ার ময়না পাখি বলিও কাকা তুয়া ও আইনা তোরা দেখে যা সৃষ্টি সেরা ও টুনটুনিয়ার ময়না পাখি বলিও কাকা তুয়া আইনা তোরা দেখে যা সৃষ্টি সেরা আমার নবীজি যখন আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তাইরা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার মুস্তাফাকে দাও না আর বেরবাহি মন কলিজা পাটে সখী যাতনা আমার নবীজি যখন আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তাইরা দোলা দিত আর দোলাতে দোলাতে দুটো শিশু নবী শিশু নবী মুস্তাফা শিশু নবী মুস্তাফা ও কিয়ামত কঠিন দিন আরশ ছায়া উম্মত মোরা পাপটাই নবীজি তো গায় এই জুয়ান যুবকেরা এই আমার সোনার চাঁদেরা কাল কিয়ামতের কঠিন বড় মুসিবতের দিনে স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না এমন একটা কঠিন বড় মুসিবতের সময় একটা নেকির জন্য তোমার জন্মদাতা মায়ের কাছে তুমি যাবে কিন্তু না 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 ওই কঠিন কিয়ামতের দিনে একটা নেকি তোমার কিন্তু দেওয়া হবে না যে ভাইকে তুমি আদরে ছোট বড় পালন করে বড় হয়েছো তোমার ভাইয়ের কাছে একটা নেকি চাইবে কিন্তু তোমার ভাই একটা নেকি দেবে না কিন্তু যে বন্ধুকে তুমি এক গালে খাবিয়েছো অপর গালে তোমার বন্ধুকে খাবিয়েছো ওই বন্ধু কিন্তু কঠিন দিনে তোমার হবে না এই আমার যুবকেরা এই আমার মুরব্বিরা
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এমন একটা কঠিন বড় মুসিবতের সময় আসবে, ওই দিন কিন্তু আমার আপনার কেউ হবে না, কিন্তু আমার আপনার জন্য একজন কিন্তু আওয়াজ তুলবে। একে একে আদম আলাইহিস সালাম থেকে একে একে নবী আসবে, কেউ কিন্তু আল্লাহ পাকের দরবারে বলার সাহস কিন্তু পাবে না যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি না করলে, না 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 না, আল্লাহ যদি ওই নবীকে সৃষ্টি না করতো, আমাকে আপনাকে কাল কায়নাতেও কিছু 18,000 মাখলুককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। সেই আমার দিন দুনিয়ার বাদশা জগৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে লিখে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দারা, যদি কিনা তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবেসে নাও। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার মুচি সোনারা আমার আপনার জন্য সুপারিশ করবে। আজকে আমরা নবীকে বলতেছি লক্ষকাঠিবাসীরা, সেই নবীকে আমরা ভুলে গেলাম, আমরা সেই নবীর প্যার মহব্বতকে ভুলে গেলাম, আমরা কোরআন পড়নেওয়ালা ভুলে গেলাম, মসজিদের নামাজীকে আমরা নামাজ পড়তে আসি না। কিন্তু বাবার কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমার নবীর উম্মত বলে পরিচয় দেবে? কিন্তু না 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 না, দুনিয়ার বাদশা জগৎ গুরু প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কিন্তু সুপারিশ করবে কোটি কোটি দিনে। তাই কবি কত সুন্দর ভাবে লিখছে, কিয়ামত কঠিন দিন আরশ ছায়া, কিয়ামত কঠিন দিন আরশ ছায়া, উম্মত মোরা পাপটায় নবজি দোগা, আমার নবীজি যখন ছোট ছিল আর ফারিস্তারা দৌলত দিত, আর দৌলত দৌলত শিশু নবী শিশু নবী মুস্তাফা, শিশু নবী মুস্তাফা, শিশু নবী মুস্তাফা। তো ইনশাআল্লাহ আমার মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন। আমি তো আপনাদের পার্শ্ববর্তী এরিয়ার মানুষ, সুদূর সেই হাড়োয়া থেকে আগত আমার আপনার জনপ্রিয় শিল্পী, বাংলার সুমিষ্ট ভাষী সেই মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন। আমি আবারও গাইব ইনশাল্লাহ। আপনার যে দুটো গজল আমাকে রিকোয়েস্ট দিয়েছেন আমি গাইব। একটা হচ্ছে ভাইজানের নিয়ে আপনারা গজল গাইতে বলেছেন, যেটা ফেমাস গজল, বিভিন্ন জায়গায় আমি গাই। আরেকটি হচ্ছে যে কলকাতাতে ওয়াকাফ আন্দোলন হয়েছিল, সেই ধর্ণা মঞ্চে আমি গিয়েছিলাম, যে গজলটি বর্তমানে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে, তো সেটাও আমি গাইব ইনশাল্লাহ। আমি দুটো গজল গাইব। তার আগে আমার প্রাণপ্রিয় ভাইজান মতিউর ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন, তারপরে আমি ইনশাল্লাহ দুটো গজল আমি গিয়ে ইনশাল্লাহ শেষ করব। চলেন এখন মাওলানা মোস্তাকিন আহমেদ, যার সুরিলিত কণ্ঠ অনেক গজল, তিনি এখন সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবে। মন দিয়ে শোনো। হ্যালো ভাই, একটু প্রেসার বাড়া, মনিটরটা বাড়া। হ্যালো 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 হ্যালো, সামনেগুলো শুনতে মনোযোগ আকর্ষণ করি। চলো সাউন্ড দাও। তোমার গজলকে ডাবল দিলাম, আসেন ঘুরে বিচার করছি, মনোযোগ আকর্ষণ করি। ধরাই এলে নবী, তোমায় দেখে সবাই খুশি, ধরাই এলে নবী, তোমায় দেখে সবাই খুশি, ধরাই এলে নবী, তোমায় দেখে সবাই খুশি। তুমি নবী, তুমি
সবে তুমি নবী তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা রে ও নবী তোমায় দেখে সবাই খুশি রে ও নবী তোমায় দেখে সবাই খুশি চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে চাঁদের মতো রূপে করে চাঁদের মতো রূপে করে পাঠালে তোমায় ভুবন মাঝে তুমি নবী তুমি সবে তুমি নবী তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা রে ও নবী তোমায় দেখে সবাই খুশি রে ও নবী তোমায় দেখে সবাই খুশি তবে শুনবে উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুম করে নবী নবী উম্মা তুমতে পশু পাকে উম্মা তুমতে পশু পাকে জুম করে নবী নবী ওপো রাইদা সুরে সুরে গায় ওপো রাইদা সুরে সুরে গায় নবীজি এলো দুনিয়ায় ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাব কিনা আমি কোন দে আশায় আশায় কেটে গেল দে আশায় আশায় কেটে গেল দে যাব কিনা আমি কোন দে মনে আশা কবুল করো মনে আশা কবুল করো ও খোদা আশা রব্বানা ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি শেষ কথা সবে অতম গুনাহগার আমি মুস্তাকে অতম গুনাহগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন অতম গুনাহগার আমি মুস্তাকে অতম গুনাহগার আমি মুস্তাকে বলি শোনো ওরে মুমিন যেতে হবে সবার শেষে যেতে হবে সবার শেষে থাকবে তুমি আর কত দে ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি তুমি নবী তুমি সবে তুমি নবী তুমি সবে তুমি মোদে চাওয়া পাবা ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি ধরায় রে ও নবী তোমায় দেখে সবাই খুশি নারে তাকবীর আরে চিল্লা দাও না আরে তাকবীর আজকে গুঁড়ো গুঁড়ো টেলিফোন কম এত জোরে আওয়াজ দেবে প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে বাঁচ যেন কারো একটাও ঘাড়ে না পড়ে যা আল্লাহ সাহেব সাউন্ডম্যান বাবুর হবে বাড়ি যাওয়ার সময় যেন মাল সামাতে দিয়ে বাড়ি যায় একটু তকবীর দাও না আরে তাকবীর আরে চিল্লা দাও না আরে তাকবীর আসুন
একদম ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব, আমার নিজেরই লেখা কালাম। আসুন, একদম নতুন কালাম, কোনো স্টেজে আমি পরিবেশন করিনি, একদম কবর সম্পর্কিত কালাম নামাজ সম্পর্কিত। আসুন পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। চল সাউন্ড দাও। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। ফজরের নামাজটাকে আমরা কাজা করলাম, কিন্তু আমরা নিজেরাও জানি না যে জোহরের পরে হয়তো আমাদের জানাজার নামাজটা হয়ে যেতে পারে। কবি লিখছে, একটু মনোযোগ আকর্ষণ করবে। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। তবে শুনবে, মাটিতে গো মাটি কাবে যেদিন দেবে কবর, দিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না কবর। মাটিতে গো মাটি কাবে যেদিন দেবে কবর, দিন দিন পরে তোমাকে কেউ নেবে না কবর, নেবে না কবর, নেবে না কবর। ভবেরে দুনিয়াতে, ভবেরে দুনিয়াতে কেউ তো আর কারো না হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। তবে শুনবে, 3.5 গাদ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। 3.5 গাদ মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার, জাহান্নামের কারাগার। থাকতে জীবন করো আমার, থাকতে জীবন করো আমার, ঈমান করো তাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। কেমনে ঘুমাও তুমি, কেমনে ঘুমাও তুমি, ফরজ হলো তোমার কাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা হতে পারে জোহরেতে তোমারি জানাজা। একদম ছোট্ট করে পরিবেশন করলাম। আসুন মধুর ভাই কালাম পরিবেশন করবে, ভুল ত্রুটি মাফ করবেন, একদম নিজের লেখা কালাম। আজকে এই স্টেজেই প্রথম পরিবেশন করলাম, এখনও গজলটা কমপ্লিট হয়নি। আসুন ভাই গজল পরিবেশন করছে, আমরা সকলে তার মুখ থেকে ধীরে শ্রবণ করি। চলেন, শুনলেন আমার শালাউর কাছ থেকে একটি গজল। আমরা বোনাই শালা ডেলি যুদ্ধ করি প্রতিদিন। হ্যাঁ চলেন, আজকে এই শরীফুলের দাওয়াত নিয়ে এসেছি, অনেকটা রাস্তার বিরাট ক্লান্ত, তার ভিতর দিয়ে এসেছি আপনাদের কাছে। চলুন একদম নতুন গজল শুরু করছি, মন দিয়ে শুনুন। 5টা নতুন গজল গাইব, তার থেকে একটি পরিবেশন করেছি, আর 4টে বাকি আছে। চলুন বাড়ির রবিউল আওয়াল নিয়ে যে গজল আমার আসছে এমডি মতির অফিসিয়ালে, সেটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। শুরু করছি নতুন গজল, মন দিয়ে শুনুন। সোনা দানা নাই বালা খানা নাই, সোনা দানা নাই বালা খানা নাই, চাই শুধু তোমায়
তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা নাই বালা খানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা নাই বালা খানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি খোদার প্রিয় বন্ধু তুমি মোদের কাছে অনেক দামি মা আমি নারায়ণ মনে তো জাগানে শিরোমণি তোমার মধুর নাম লিখিল তোমার মধুর নাম লিখিল আল্লাহ কোরআনের গায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা নাই বালা খানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায় আল্লাহ বাদে হাবিব আমার পায়ের জুতা হাতে নামানায় পায়ের জুতা পায়ে দিয়ে চলে এসো আরশে আজিমে আমার নবী পায়ের ছোঁয়ায় আমার নবী পায়ের ছোঁয়ায় আরশে আজিম ধন্য ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নাই বালা কানা নাই সোনা দানা নাই বালা কানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় চলে যদি যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও তারে উম্মতের নয়ন মনে চন্দ্র সূর্য থেকেও তারে তুমি নবী কামলি বালা দরুদ পড়ি সাল্লিওয়ালা তোমার মুখের মধুর আবি তোমার মুখের মধুর বাণী হবে দিন অবাক হয়ে যায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নাই বালা খানা নাই সোনা দানা নাই বালা খানা নাই চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় তোমার চরণে জীবন মরণে তোমার চরণে জীবন মরণে সময় যদি চলে যায় তবে সফল আমি দুনিয়ায় তবে সফল আমি দুনিয়ায় লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক দামে লক্ষণ কাটির বন্ধু শরীফ খোদার কাছে অনেক
কত ভালোবাসে জানে 15ই রবিউল আউয়ালেতে 15ই রবিউল আউয়ালেতে না তারা দিয়েছে ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায় সোনা দানা নয় বালা খানা নয় সোনা দানা নয় বালা খানা নয় চাই শুধু তোমায় ও গো প্রিয়তম তোমায় ও গো প্রিয়তম তোমায়। এই গজলগুলো একদম নতুন গজল। জি, সেই গজলগুলো কন্টেন্ট নেই, আমাদের ইউটিউবার ভাইদের জন্য পরিবেশন করেছি। চলুন এবার যে গজলটি গাইবো, সিঙ্গেল গাইবো, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। যে সমস্ত ভাইগুলো গিন্নিদেরকে ধরে মারো, মেয়েদের মারতে নেই, মেয়েদের মারতে নেই, মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে। মেয়েদের মারা যাবে না। কিছু কিছু ভাই আছে রেগে গেলে মেয়েদের কনটাকে মারে। হ্যাঁ, মেয়েদের থুনু টুমনি ফুলিয়ে আলুর মতন করে দেয়। হ্যাঁ, পাশের বাড়ি জিজ্ঞেস করে দেবু তো থুমনিত কি বলি নাঙ্গা হাফ কালার মেরে থুমনা আলুর মতন ফুলিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য মেয়েদেরকে মেয়েরা ওদের মনটা অনেক নরম। চলো মায়েরা মন দিয়ে শুনবেন। ফেরাউনের বিবির নাম ছিল কি? নাম ছিল বাপ? বিবি আসিয়া। আচ্ছা, আমাদের গিন্নিগুলো যদি ফেরাউনকে বিয়ে করতো, সংসার করতো বলে মনে হয়? হ্যাঁ, জীবনেও সংসার করতো না, বরঞ্চ ওর বুকি হাজার খানিক লাথি মেরে পালাতো। চলো সেই ফেরাউনের কাছে সংসার করেছে, নাম তার বিবি আসিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল। শুধু বিবি আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। ফেরাউন সত্য দিয়েছিল বিবি আসিয়াকে, ও আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, কিন্তু আমার বিবি আসিয়া সে আমায় খোদা বলে না। আরে চিটিং বাস বেঈমান, তোমার খোদা বলে তো ইমান শেষ, বুঝলামনি? চলো মন দিয়ে শুনুন, এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন। দাও 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 দাও। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। খুব মন দিয়ে শুনবে বাপেরা, আপনাদের গ্রামে কিন্তু অনেক আলেম, আপনার গ্রামে আলেম হাফেজ সাহেব মা সাহেবের বাসা উত্তর 24 পরগনায়। এমন একটা জায়গা উত্তর 24 পরগনা, এখানে জলসা বলা আর গজল বলা দুটোই বিরাট টাফ ব্যাপার। আমরা তো
পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদহ, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কুচবিহার, উত্তর দিনাজপুর আমি চষে বেড়াই। জি মুখস্থ একটা না 100 গ্রামের নাম বলতে পারি, এত গিয়ে গিয়ে আমাদের হেভিট হয়ে গেছে। জি কিন্তু এই উত্তরে গজল বলা, জলসা করা দুটোই টাপ। আপনি যাবেন দক্ষিণী, কোনো সমস্যা নেই। মন দিয়ে শুনুন, ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিবি আসিয়াকে উলাঙ্গ করা হলো, একটা তক্তর উপরে সই দেওয়া হলো উলাঙ্গ করে, এক হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও আমার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করো, যদি আমার পায়ে সেজদা করে, আমায় যদি খোদা বলে স্বীকার করে, পেরেকগুলো তুলে নেবো, বিবি আসিয়াকে মাফ করে দেবো। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেবো, কিন্তু তোমায় কোনো দিন খোদা বলে স্বীকার করবো না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আরে কবরে গেলি তো মারবে, সে মারির ব্রেক নি, কিন্তু নেকি সঞ্চয় করে। আপনারাও খাবেন, আমরাও খাবো, কোয়ালিটি কম আর বেশি। মন দিয়ে শোনো, আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন, এবার ফেরাউন কি করলো? অর্ডার দিয়ে দিল, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তো তেলে উলাঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে ছেড়ে দিল। আমার এই মোবাইলে ডাউনলোড আছে, কেতবটা এখানে ডাউনলোড করা আছে, মন দিয়ে শুনুন। গরম তো তেলে ছেড়ে দিল, টকবক টকবক করে ফুটছে। ফেরাউন তারপর কি বলতে লাগলো, একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে, ও ফেরাউন, আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, কিরে বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না, বুকে হাত দিয়ে বিচার করুন। আমাদের গিন্নিগুলো, আমরা সংসার করতে গিয়ে যদি একটা চড় মারি, আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে। আর এদের মুখের ভাষা একদম মিষ্টি, রসগোল্লার মতন, যেই বলে মানে গলা টিপে শেষ করে দেয়। হ্যাঁ, এদের মুখের ভাষা তো ভালো, মাঝে মাঝে মনে হয় গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শেষ হয়ে যায়, এই জীবন আর রাখুন না।